কি বললাম? তিনটে প্রশ্ন। এই তিনটে প্রশ্নের আসল মাদ্দা কি? এই তিনটে প্রশ্ন করে সে কি জানতে চাচ্ছে? এই তিনটে প্রশ্ন করে ফেরেশতা তার কাছ থেকে কি অ্যানসার নিতে যাচ্ছে? যে তুমি সত্যিকারের মুসলমান কি, আর কিচ্ছু না। ওলামাদের জিজ্ঞাসা করেন, তাহকিকের শেষে গিয়ে দাঁড়াবে আসলে সে জানতে চাচ্ছিল তুমি কি সত্যি মুসলমান। মুসলমান হলে ঘুমিয়ে যাও, আর যদি মুসলমান না হন তাহলে ওঠে এবার পেটাই যাবে। কি বললেন? তিনটে প্রশ্ন আসল আসল প্রশ্ন কি? কি জানতে চাচ্ছে তিনটে প্রশ্ন করে? এ লোকটা সত্যি মুসলমান কিনা। কথা বুঝেছি বাবাজি? এই জন্য কোরআন ফার্স্টেই শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আদমের বেটা, মুসলমানের ছেলেরা, আমি তোমাদেরকে শোনাচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যদি মুসলমান হতে চাও আমাকে ভয় করো, যেমনটি বলেছি তেমনটি ভয় করো। মরার আগে মুসলমান হয়ে তুমি মরো, তবে তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার। যদি মুসলমান হয়ে না মরো, যেখানেই যাবে সেখানেই মার। বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন আপনাকে শুনিয়েছে, মুসলমান পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমানের ছেলে পর্যন্ত বানিয়ে দিলাম। আসার সময় মুসলমান হয়ে আসার কথা দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন শোনাচ্ছে, মুসলমান হয়ে যদি তুমি আসো, পাপ তোমাকে স্পর্শ করবে না, তোমার দেহেতে পাপের কোনো দাগ থাকবে না, কবরে কোনো কৈফিয়ত হবে না, হাসরে সূর্যের তাপ তোমাকে লাগবে না, চিন্তা ফিকির কিচ্ছু হবে না। আমি আল্লাহ দেখে তোমাকে নিরাপদে জান্নাতের রাস্তা দেখাবো, ফেরেশতাদের সাথী বানাবো, জান্নাতের দরজায় পৌঁছে দেবো, হুরো গেলেমানের হাতে তোমাকে সম্মানের মালা পরাবো, ইজ্জতের পোশাক পরিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিয়ে তবে আমি শান্ত হবে। আমি কথা দিয়েছি হাবিব রে, তোর উম্মত কোনদিন জাহান্নামে যাবে না, ইল্লা আবা, অস্বীকার যদি করে তবে যাবে, অস্বীকার না করলে যাবে না। এ বাপজিরা, সোনারা, লালেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, এত কষ্ট করে রাতে যারা বসেছেন, বুকে হাত দিয়ে বলেন, খোদাকে সাক্ষী রেখে আল্লাহর ভয় আছে? হাত তোলেন কার কার? আল্লাহর ভয় হাত নামাবেন না। আল্লাহর ভয় যাদের ছিল, ওদের বউরা বন্ধনের লোন কি করে নিল? আল্লাহর ভয় যাদের ছিল, মুসলমানের ছেলে দাড়ি কি করে চাঁচলো? আল্লাহর ভয় যদি ছিল, ছেলের বিয়েতে 15 টাকা এই সুরের গোস্ত কে খেয়েছো? হাত তোলো। বলি কি আমাকে খ্যাপা পেয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর ভয় যদি তোমার দিলে ছিল, তোমার বাড়ির বউ কি করে মেলাতে ঘুরে বেড়াচ্ছিল? আল্লাহর ভয় যদি ছিল, তোমার বাড়ির ওই দেবদেবে মেয়েগুলো, যাকে দেখলে বুড়ো যৌবন পর্যন্ত ছাড়ো হয়, ওরা কি করে রাস্তার উপরে লাইন দিচ্ছিল? ছাগলে দাঁড়িয়ে রেখে বলে মসজিদের ইমাম হব। পাগল কথা। মেয়েটা তোমার জন্মের না কুত্তার জন্মের? মেয়েরা রাস্তায় লাইন দিয়েছে, এরপরে আবার বলে মেয়েরা লাইন দিয়েছে। আল্লাহ তোমাকে পুরুষ করেছিল নারীর কাছে বাদশা বানিয়ে, তোমার শাসনে রাখার কথা ছিল, তুমি তো ছেড়ে দিয়ে তাকে লাই বাড়িয়ে দিয়েছ। বলে আল্লাহকে ভয় যারা করে, আল্লাহর ভয়ের নমুনা। এজন্য শুনেছি ইমানটাকে ভেরিফাই করো আছে কিনা। আল্লাহ কার সাথে মিলাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, পাথর চাবড়ির কি বাবা দাদা বাবা
ফেরেশতা বলছে সব রাখ বাবা, চল কোরআনের কাছে চল, কারণ কোরআন শুনিয়ে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 39, 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ও ঈমানদারেরা, যখন কোন জিনিসে মতানৈক্য দেখা দেবে, দুজনের মধ্যে দ্বিমত দেখা দেবে, টুপিওয়ালা দাড়িওয়ালাতে ঝগড়া হবে, তুমি মাঝখানে বিপদ হতে যাবে না, দুজনকে ঠান্ডা করবে, দুজনকে 2 কাপ চা খাওয়াবে, দুজনকে পাশে বসিয়ে সম্মান করবে, আর ফের বলবে হুজুর আপনি যে বলেছেন এটা কোরআন এটা কি বলে, আল্লাহর নবীর সুন্নাত এখানে কি বলে, একেও বলুন কোরআন কি বলে আর নবীর সুন্নাত কি বলে। যদি কোরআনে নবীর সুন্নতে মিল খায় আমান্না সাদ্দাকনা, যদি কোরআনে না থাকে নবীর সুন্নতে না মেলে তো সঙ্গে সঙ্গে বলো তুমি জামানার মুজাদ্দিদ হতে পারো, তোমার কানা কড়ি দাম দিতে পারলাম না, তোমাকে সম্মানের আসনে বসালাম না, তুমি এখান থেকে যেতে পারো। আল্লাহ পাক শোনাচ্ছে কোন জিনিসে মতানৈক্য দেখালে ছুটি আমার কোরআনের কাছে এসো। যদি এখানে এসে হল না হয় তো তাহলে একটা কাজ করো, আমার নবীর সুন্নাত দেখে দাও। তৃতীয় জায়গাতে যাবে না, ওখানে গেলেই ঝামেলা হবে, ও ঝামেলা মরবে, ও ঝামেলা মরবে না। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ইমানের পরীক্ষা করতে অনেক জায়গাতে গেছো, কখনো কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো ইমান ঠিক আছে কিনা? পাথর চামড়িতে কবরে সেজদা করে জুমার নামাজ পড়ছে, আল্লাহ সেই ইমান বাঁচিয়ে দিস আল্লাহ। ফেরেশতা বলছে বেঈমান হয়ে মরছিস, আবার ইমানের নাম করছিস। কবরে সেজদা করে জুমা পড়ছিস, ওই মুসলমানের ছেলে, এখন তোমাকে ভাবা দরকার ছিল। কোরআন শুনে দিচ্ছে ফাইন আমানু নকরাতা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 1, প্রথম পারার লাস্ট পৃষ্ঠাটাই দেখ, একেবারে 4টে লাইনের নিচে আল্লাহ শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হিদায়াত পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ঈমান যদি তুমি এনে আমার সামনে পরিচিত হতে চাও, আমার নবীর সাহাবীদের সঙ্গে ঈমানটাকে মিলিয়ে নাও। ঈমানের ভেরিফাই করলে কার সাথে করবে? সাহাবাদের সাথে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংসারে মেম্বার 2টো কাপড় একটা, সংসারে মেম্বার 2টো কাপড় একটা, তারপরও এক ওয়াক্ত নামাজ কাজা হলো না। আর আমাদের ঘরে যা কাপড় আছে, কাপড়ের আলমারি উল্টে গেলে বউ শুধু মরে যাবে, ছেলে শুধু মরে যাবে, তবুও কাপড় নাই, নামাজ পড়া হচ্ছে না, তারপরেও নামাজ কাজা। ইমানের বাহাদুরি দেখালে এখানে দেখাও ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। বললে হুজুর বুঝলাম তো, ওখানে মেলাবো রাস্তা বলেন তো। কোরআন চাচি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আযাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন। এলাকার বিখ্যাত ওলামাদের বসান শোনান, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানদার হলো তারা, ঈমানওয়ালা হলো তারা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত কলকারখানা মিল ফ্যাক্টরি যেখানেই থাক না কেন আমি ডাকলে ওখানেই সাড়া দেবে। বললে হুজুর কোথায় যাব? জামে মসজিদ না গ্রামের মসজিদে, দিল্লিতে না আজমিরেতে? বলো বাবার দরবারে নাকি তোমার দরবারে? তো কোরআন চলছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন যারা, শুনে রাখো তোমরা, দুনিয়া অনেক বড়, যখন যেখানে সুযোগ পাবে ওইখানেই নামাজ পড়ো। চাষি জমির আলে পড়ে লাও, চাকরি করছো অফিসের ভিতরে পড়ে লাও, ব্যবসা করছো দোকানের ভিতরে পড়ে লাও, কারখানায় আছো কারখানার ভিতরেই পড়ে লাও, সব কাজ চলবে। তার ফাঁকে আজান হলে বান্দা রবের সামনে দাঁড়াবে আর বলবে আল্লাহ তুই এই জায়গায় আমাকে রেখেছিস, তোর করুণা, আমাকে অফিসার করে এসি তোলাতে রেখেছো, আমার বাপকে সারা জীবন রিস্কাওয়ালা করে ঘামঝোটা করিয়েছো, রিস্কাওয়ালার বেটাকে এসি তোলাতে বসেছো, তোর করুণা, তুই ইচ্ছা করলে রিস্কাওয়ালার বেটাকে রিস্কা চালা দিতে পারতিস, আমার এই জায়গায় জুটতো না, তুই দিয়েছিস তাই। কিন্তু এ ফুটুনি এ নেমো খারাপ, রিস্কাওয়ালার বেটা অফিসে ঢুকে খোদা হয়ে বসে গেছে, আমার প্রচুর কাজ, ব্যস্ত আছি, মারাত্মক ঝামেলা, আপনি জানেন একটা কাজ করি, ঘোড়ার ডিম কর, খোদায় পাক বলে কাজ করিস, আমার চোখ দুটো ফিরে দে, তোর কোনো বাবা কাজ দেয় দে, দে আমার চোখ ফিরে দে, দে আমার হাত দুটো ফিরে দে, আমার হাত দুটো ফিরে দে, পৃথিবীর কোন হারাম করতে কাজে লাগে দেখি একবার, খালি চোখ দুটো ফিরিয়ে দে, তোর বিছানার বিবি তোর পাচা লাত মেরে ফেলে পালাবে, তোর মতো কানার কাছে থাকবে না, দূরে যা। আজকে যে আদর করে জড়িয়ে শুয়ে আছে, কালকে লাত মেরে ফেলে পালাবে চোখ না থাকবে। তুই এরপরে আমার লোকের কাছে বলছিস খুব কাজ করি, খুব ব্যস্ত আছিস, আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত আমি ঠিক করে দেবো, দাঁড়া ব্যস্ত ঠিক করে দেবো, দাঁড়া টাইম আসুক। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক ইমানদারের প্রথম নমুনা, আমি ডাকলেই ছুটে আসবি। আল্লাহ তাআলা বাকি কি করে হবে? চাষবাস চাকরি সব কি করে হবে? এসব চলবে না। তো কোরআন চলছে রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক বলেছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার বান্দাদের নমুনা শুনবি, তারা চাষ চাকরি ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় থাকবে, যখন আজান হবে আল্লাহু আকবার, ভিতরে থরথর করে কাঁপবে, মনে হবে আল্লাহ তুমি যদি এই আসনে না দিতে আমাকে ফুটপাতে ভিক্ষে খেতে হতো। আল্লাহ ভিক্ষার ঝুলি হাত থেকে নামিয়ে কলম তুলে দিয়েছে, তোমার করুণা, তাই কলম থাক, নামাজ পড়ি আবার ধরবো। অফিসের চেয়ারে বসে আছে, 100 লোক সামনে বসে আজান হয়েছে, মনে হয়েছে আল্লাহ গো তুমি যদি চেয়ারে আমাকে না বসাতে তাহলে ওই 5 জনের মতো আমাকে নিচে বসতো, এই চেয়ারটা তুমি আমাকে বসিয়ে দিয়েছো, তাই এখানে তুমি বসিয়েছো, তুমি দেখেছো। আল্লাহু আকবার। কারখানার মালিক মনে মনে করতো আল্লাহ
একজন মানুষ খেটে নিজের সংসার চালাতে ভয়ে কলজে শুকিয়ে যায়। এতগুলো সংসারের রুজি তুমি আমার হাত দিয়ে পাস করছো। আল্লাহ তুমি কত বড় করুণাওয়ালা। আমি আমারটাই ভাবতে পারি না, হাজার হাজার শ্রমিক আমার এখানে কাজ করে, সবার রুজি তুমি আমার হাত দিয়ে মাতাচ্ছ। আল্লাহ প্রথম তোমাকে স্বীকার করে দিই। আল্লাহু আকবার। সে যেখানেই থাকতো সে মনে হতো আমার রবের সাথে আমার দেখা করতে হবে। কি যে মনে হয় আমাদের, মনে হয় তো তাহলে আসরের নামাজটা কি করে জমির আলে শেষ হয়ে যায়, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা এখন খুব খুব তারা কাজে সেরেলি একেবারে মগরিব জোহর আসর একসঙ্গে করবো। এখনো মনে হয় নাই যে জোহরটা তো চলে যাচ্ছে, আসর পর্যন্ত আমি বাঁচবো, গ্যারান্টি আছে তো? হ্যাঁ, এই বিশ্বাস নাই। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াহাজারু, যারা হাজিরি দেবে, ওয়াজাহাদু, আর আমার এখানে হাজিরি দিতে যখন আসবে তখন বাধা আসবে। কটা বাধা বলেন তো, কটা বাধা? একজন মুমিনের ইমানের সাক্ষী দেওয়ার জন্য, ইমানের হাজিরি দেওয়ার জন্য ও যখন আগাবে ক জায়গায় বাধা পড়বে ওইটাই জানে না। 8 জায়গায়। ক জায়গায়? قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। জমিদারের বাচ্চা সেই জন্য আটকে গেছে। হ্যাঁ, বিখ্যাত শিল্পীর জামাই, তাই আটকে গেছে। কি যে বন্ধুর পাল্লায় পড়ে, বান্ধবীর পাল্লায় পড়ে, চাকরি ব্যবসার পাল্লায় পড়ে, যে 8টা জায়গাতে তুমি আটকেছো, ওই 8টা জায়গা যদি তোমার কাছে আল্লাহ তার রাসূলের থেকে ভালোবাসা বেশি হয়ে যায় তো ফাতারাব্বাসু, খোদা বলছে, আল্লাহ নিজে শোনাচ্ছে, আমার ইজ্জত ও জালালের কসম, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, আমি ওটা দিয়েই তোকে জুতো বাটা করাবো। যে ছেলের মুহাব্বতে আমাকে ভুলেছিস ওই ছেলেই একদিন তোকে ভুলে যাবে। যে বিবির জন্য আমাকে ভুলেছিস ওই বিবি একদিন তোকে ভুলে যাবে। যে সন্তানের, যে সম্পদের জন্য আমাকে ভুলেছিস ওই সম্পদ একদম দুশ্মন হবে। তুই কাঁদবি আর আমি দেখবো, তুই চাইবি আমি দেবো না, তুই বলবি আমি শুনবো না। সেদিন দেখবো তোর কোন বাবা তোকে দেয়। ছেলের হাতে বাপ মার খাচ্ছে আর বসে বসে কাঁদছে আর বলছে আল্লাহ তুমি দেখছো তো। খোদা বলছে দেখবো না তো কি করবো? তোকে তো আগে বলেছিল সাবধান হ, মার খান। এখন ওটা দেখার অপেক্ষায় ছিলাম তুই কবে মার খাবি। নমুনা বলবো, এই নমুনা বলবো, কথা বলবো। ফেরাউনকে মারার জন্য বিদেশ থেকে হায়ার করে লোক আনতে হয়েছিল না? কোলেতেই ছিল, জেনে বলে। তো আপনি যেমন ফেরাউন, আপনার কোলে তেমন মুসা তৈরি হয়েছে। ফেরাউনের কোলে মুসা পাঠিয়েছিল আর তোমার কোলে তোমার ছেলেকে মুসা করে পাঠিয়েছে। তোর মতো ফেরাউনকে জব্দ করার জন্য ছেলেই হচ্ছে তোর মুসা। মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। আর জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, বাপ যার যেটা খুশি। হাক্কানি ওলামারা, বিদগ্ধ পণ্ডিতরা ইসলামের রাখার জন্য সোলজার আপনাদের কাছে মাগরিবের পর থেকে কথা বলছিল, অবাক লাগছিল আমাকে। এত বড় বড় ওলামাদেরকে একত্রিত করেছেন। আমি গুনেগার, আমার কথা বাদ দাও। আমি ফুটপাতের চটি ব্যবসাদার। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন না আমি। এই জন্য মুসলমানের প্রথম নমুনা আছে, ডাকলে হাজিরি দেবে, আর যত বাধা আসবে সাইড করবে, বাধায় আটকাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব, ফকির সামনে আসবে আর যখন হাত বাড়াবে ক্ষমতা মোতাবেক তার হাতে দেবে।
যদি ক্ষমতা না থাকে তো মোসাফা করে হাসি মুখে বলবে, ভাই আপনি বলেছেন সত্য, কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহুহা আযা। তোমার এই মিষ্টি কথাটার জন্য এক একটা করে কথার বদলে এক একটি সাদকার নেকি লেখা হবে, না দিতে পারলেও। ওই রকম দাতার থেকে তোমার কথা ভালো যে 2 টাকা দিয়েছে আর ফের আবার গরম কথা বলেছে। তোমাদের কোনো জ্ঞানগম্য কিছু নেই, যখন খুশি চলে আসো, দূর দাও তুমি 10 টাকা দাও, তোকে দিতে হবে না। তবে এরকম কথা কাউকে বলিস না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আর মেন পয়েন্ট হলো লাহুম মাগফিরাতুন। আল্লাহ পাক বলে এরা খাঁটি মুমিন, আমি এদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আপনি বলেন যার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, কবরে আযাব হবে? কবরে আযাব হবে? কথা বলেন না কেন? যার একটাও গুনাহ নেই কবরে আযাব হবে? তুমি আগে বলেছি মুমিনের কবরে কোনো আযাব হবে না। আল্লাহ আগেই বলে দিচ্ছে লাহুম মাগফিরাতুন। শুধু হুম মাগফিরাতুন বললে তাহলে হয়তো কিছু সন্দেহ থাকতো, লাম তাকিদ লাগিয়েছে, অবশ্যই মাফ করে দেব। আর আল্লাহ যা ওয়াদা করেছে ও মাঝে মাঝে ফেল হবে নাকি? আপনাদের কি বিশ্বাস আল্লাহ যে ওয়াদা করলে ফেল হবে? তিনি বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা কিন্তু সত্য, সন্দেহ করিস না, সন্দেহ করিস না। লাহুম মাগফিরাতুন, আমি ক্ষমা করে দেব। ওয়ারিজকুন কারীম, আর আমি সম্মানের রুজি দুনিয়াতেও দেবো, আখিরাতে দেবো। যারা সত্যিকারের মুসলমান হবে, যারা দেখলে মুসলমান বোঝা যাবে, যাদের দেখে মুসলমান মনে হবে, যারা চললে মুসলমান মনে হবে, যারা বললে মুসলমান মনে হবে, যারা মুখলে মুসলমান মনে হবে, আমি তাদের ইজ্জতের রুজি খাওয়াবো। হাতে কলমে দেখবে, একদম হাতে কলমে কথা বলে, খাতা কলমে বুঝতে দেরি হবে, একদম হাতে কলমে। আপনাদের এখানে স্কুল আছে? স্কুল আছে না? জোরে বলে আছে। কলেজ আছে? আছে। ওই কলেজে যত ছাত্র আছে সব কটা রোডে তুলুন। স্কুলের যত ছেলে আছে রোডে তুলুন। স্কুল কলেজের সমস্ত ছেলে রোডে তুলে আপনি ছেড়ে দিন, আর দূর থেকে বলেন যে কটা মুসলমানের ছেলে গুনে বলুন। বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। বলার কোন রাস্তা আছে? না। আচ্ছা কলেজের ছেলেগুলো যদি পেচ্ছাপ করে তো বলতে পারবেন যে মুসলমান ছেলে? না। কিন্তু খোদার কসম করে বলছি, খোদার কসম বলছি, মাদ্রাসা সামনে রেখে ওলামাদের সামনে, এই মাদ্রাসার ছেলে কটাকে একসঙ্গে রোডে তুলুন, সালা পাক্কা বেঈমানেও বলবে সব কটা মুসলমানের বাচ্চা যাচ্ছে। এর পোশাক দেখলেই বলবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, কারণ মুসলমানের একটা ইউনিফর্ম আছে। আপনার আছে? এই মুসলমানের বাচ্চা কোনো পেচ্ছাপ লাগবে না তো মুততে বসলে লোক বুঝে নেবে মুসলমানের ছেলে, কারণ পানি দেখে তবে বসেছে, আড়াই জায়গায় বসেছে, তোর ব্যাটার মতো চেন টেনে ঘোড়ার ঘন্টা বার করে পেচ্ছাপ করে দেয়। তো 27 বছরের যুবক পেচ্ছাপ লেগেছে, আর বাঁশ গাছের গোড়ায় এমন ঝেড়েছে বাঁশ গাছ কাত হয়ে যাচ্ছে। ছি 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 ছি। আর শোনো, আরো শোনাচ্ছি। আপনি কবে মাস্টার হবেন, ব্যারিস্টার হবেন, প্রফেসর হবেন, তখন আপনাকে হয়তো কেউ একটু খাতির করে এক কাপ চা খাওয়াতে পারে। হ্যাঁ না? না শুনেছেন আপনাদের এখানে এলাকায় কেউ মারা গেলে, গণ্যমান্য ব্যক্তি মারা গেলে, কিংবা কোনো ব্যক্তি মারা গেলে কলেজ থেকে 10টা ছেলে এনে খাইয়ে দিয়েছে যে খেয়ে আমার বাপের কবরের কাছে পেচ্ছাপ করে চলে যাবি, আমার বাপ জান্নাতে যাবে। শুনে যান? হ্যাঁ শুনে যান। কেউ ডেকেছে? ডাকে নাই। কিন্তু কানা খোনা যাই হোক না কেন, অচল বব্বর যাই হোক না কেন, আপনার ঘরে কিছু হলে মাদ্রাসার ছেলে কটাকে ডেকে নিয়ে খাইছেন, খাবার নাই? কেন খাওয়ালেন? কেন খাওয়ালেন? আমার বন্ধু, আমার আল্লাহ, এগুলো মুসলমানের ছেলে, এগুলো দেখে মুসলমান মনে হয় তাই খাইয়েছে। খাবে না হাফেজ সাহেব, মাথার মাথা খান, আপনার জন্য এনেছি, আমার খাওয়ানোর শোটা খান তো, একটা খান, কিছু হবে না, কালকে খেয়ে খান খান। আরে বিরিয়ানি আপনি তো মাসে একবার করে খান, মৌলবীরা 2 বেলায় খায়, আবার সকালবেলাও পায়। বোকা কথা। আল্লাহ পাক ওয়ারিজকুন কারীম, আমি ইজ্জতের খানা খাইয়েছি।
সবে স্কুলে কালকের মাদ্রাসায় গেছে, কালকের মাদ্রাসায় ভর্তি হয়েছে, সকালবেলা রাস্তায় যাচ্ছে, স্যার কোথায় যাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল ভর্তি হয়ে যাবো স্যার, চল হাফেজ সাহেবের সাথে নামই লিখে দিলাম, ও যদি এই অবস্থায় মরে যায় কিয়ামত তোকে হাফেজের সাথেই তুলবো, কারণ মানুষ যাকে হাফেজ বলে ডাকতে পেরেছে আমি আল্লাহ তাকে হাফেজ করে তুলতেও পারি। ওই বোকা কোথাকার ওয়ারিসুল কারীম, এই বাচ্চাটাকে ডেকে লোক শখ করে খাওয়ায়, এই আশা করে যে তালিব ইলমটার মুখে কিছু তুলে দিলে আমার বাপ কবরে কিছু পাবে, কারণ মুসলমানের বাচ্চার মুখে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়ারিসুল কারীম, ইজ্জতের সঙ্গে খাইয়েছি। বোকা কোথাকার। সারা জীবন শুনেছেন যে ঈদের 2 দিন আগে দুটো ভালো লুঙ্গি কিনে প্রাইমারি স্কুলের মাস্টারকে দিয়েছে, যেটা আপনি পড়বেন আমার বাবার জন্য দোয়া করবেন, শুনেছেন? জিন্দেগিতে দেয় না, বকতরা দেবেও না, সে যত ভালো মাস্টার হোক। মসজিদের ইমাম কানা, আদান দিলে ফেরেশতা ভয় খেয়ে যায়। 4-5টা লুঙ্গি নতুন, কি ব্যাপার? ওই সবাই দিচ্ছি জি আমার বাবার জন্য। কানাটাকে এই কানাটাকে আল্লাহ পাক বলেন ওয়ারিসকুল কারীম। আল্লাহ পাক শুনেছি, তুই তো একটা লুঙ্গি কেনার পয়সা পাস নাই, ইমাম সাহেব পকেটে পয়সা ছিল না, কিন্তু ঈদের দিনে একসাথে 4 লুঙ্গি ওর হাতে ছিল। এটা আমি আল্লাহ ব্যবস্থা করেছি, আমি আল্লাহ আমার কুদরত, কথা দিয়েছিলাম ওয়ারিসকুল কারীম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, মুসলমান হয়ে আয়, আমি পাশ করে দেবো। হাসরের ময়দান যখন শুরু হবে বলা হয়তো ওয়াতারান নাসা সুকারা, ওয়াতারান নাসা সুকারা, মনে হবে মানুষ যেন মাতালের মতো ঘুরছে, 17 ফুট চওড়া রাস্তা একাই যাচ্ছে, যে শালা যাবে ধাক্কা মেরে দেবে। একবার ওদিকে কি ব্যাপার, মদ খেয়েছে তো বলছে না, ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপান করে দেয়, স্পর্শ করে দেয়। এরকম কেন বলছে? কিয়ামতের ভয়াবহ সিচুয়েশনের কারণে যে বেচারার মাথা হ্যাং করে গেছে, ব্রেন কাজ করছে না, মাতালের মতো ঘুরছে। ওই সময় শুনেছি আমরা সবাই, ওদিকে আমি যাবো না, কারণ আমার শরীর টানছে না। মেরে মতো বছর আল্লাহ পায়রা, ওই সময়তে আল্লাহ পাক শোনাবেন না, এদের কিচ্ছু হয় না। তবে আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। সূর্যের আলো নিচে নেমে এসেছে, একের জায়গায় 70টা মুখ হয়েছে, তাপেতে জমিন পুড়ে গেছে, তামা হয়ে গেছে, মানুষ সাঁতার দিচ্ছে নিজের ঘামেতে। কিন্তু সূর্যকে বলবে খবরদার, মুসলমানের গায়ে যেন তোর তাপ লাগে না, লাগলে তোরও খবর আছে। বললে হুজুর এইরকম আবার হয়? আপনি একটা গল্প বলছেন, আমাদেরকে বুঝছেন, আমার তাই শুনছি। আগুনের ভেতরে বসে থাকবে, পুড়বে না, পুড়বে না, পুড়বে না। আগুন মুখে লাগলে মুখ পড়ে না, পড়ে না, পড়ে পড়ে। এখন অগ্নিপান উঠেছে, দেখেছেন? হ্যাঁ, হু করে আগুন জ্বলছে, আর মুখে দিল, কে দিলে পড়ে নেই কেন? সব আগুনে সব জায়গায় পড়ে না। দেখ, ওদিকে যাচ্ছি না আমি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক বলে এটা যদি দেখতে চাস একটু পৃথিবীতে ঘুরে দেখ, পেয়ে যাবে। আপনাদের এখানে ইন্ডেক্স আছে, কারেন্টের যে ইন্ডেক্সগুলো তৈরি হয় চুলো, আছে আছে। আপনার 5 কেজি চালের ভাতের হাঁড়ি চাপিয়েছেন, টকবক করে ফুটছে, আপনি ভাতে হাত দিতে পারবেন না, এত গরম হাঁড়িতে হাত দিতে পারবেন না। কিন্তু হাঁড়িটা নামিয়ে নিয়ে যখন কোনো কাজ করছেন, কেউ যদি পাছায় কাপড় না রেখে খালি পাতায় ওর উপর বসে পড়ে, পশমটাও পড়বে না, বরং ঠান্ডা লাগবে। হ্যাঁ না না, কেন হবে না? কেন? যাতে ভাতের হাঁড়িতে 5 কেজি চালের ভাত হলো, তোর পড়বে না, বলে না। ওই ইন্ডেক্সের যে কেমিক্যালটা আছে, ওর সাথে একটা কেমিক্যালের অ্যাটাচ করা আছে, মাইনাস প্লাস করা আছে। যতক্ষণ ওই কেমিক্যালটা ওখানে টাচ করবে না, ততক্ষণ উপরের পাত্রটা গরম হবে না। রব্বে জুল জালাল বলে যে তোমার আগুনের ভিতর দিয়ে কেমিক্যাল দিয়ে তুই ডিভাইড করতে পারো, তো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পাপীদেরকে ওই একই সূর্যের তাপের ভিতরে ডিভাইড করতে পারি। বলে সুবহানাল্লাহ।
এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। শব্দ শুনেছেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় ঠিক দেখবেন দুটো তিনটে লাইনের পরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। হাসরের যখন ময়দান হবে, মুসিবত যখন মাথার উপরে হবে, ঘামের সাগরে মানুষ যখন সাঁতার দেবে, আল্লাহ বলে আমি আল্লাহ দেখে বলবো, ইয়া ইবাদি, আমার বান্দা তুমি শুনে রাখো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকে তোমার কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। সারা জীবন যারা আমাকে ভয় করেছে আজকে তাদের ভয় করতে হবে না। সারা জীবন যারা আখিরাতের কথা চিন্তা করেছে তাদের মাথায় কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তাদের দেখে জান্নাতে দেব। বলুন সুবহানাল্লাহ। কি শব্দ হবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল চলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। সেদিন ফেরেশতাদের বলবো, ফেরেশতারা রে আজ মুত্তাকিদেরকে দেখে নিয়ে আয়, আস্তে করে তুলে নিয়ে আয়, আদর করে নিয়ে আসবি। নব জামাতাকে যেমন করে সাজিয়ে নেয়, ওই গাড়ি থেকে নামার আগে কোলে নিয়ে তুলে নেয়। আর জান্নাতীদেরকে কোলে নিয়ে জান্নাতের কাছে আসবি, দূর থেকে সালাম দিবি, ভালোবেসে দরজাটা খুলে দিবি। ওর গিলেমান দাঁড়িয়ে থাকবে, সম্মানের মালা গলায় পরিয়ে দিবি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দারে যা তুই চলে যা। কবির ভাষা হলো, যাও সাধু যাও, বেহেশত পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। কত অপেক্ষা করবে দুনিয়াতে, কত অপেক্ষা করবে কবরে আর হাসরে। তোমার সাথী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, অধীর আগ্রহে তাকিয়ে আছে, বন্ধু তুমি দেখা দাও, আমার হাতের ফুলের মালা তোমার গলায় সাজাতে দাও। সেদিন সাজাবার বলবে, চলো চলো সঙ্গের সাথী, আর করো না দেরি, দীর্ঘ জীবন দাঁড়িয়ে আছি, আর থাকতে নাহি পারি। সেদিন কোরআন শোনাচ্ছে, জান্নাতি বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি
জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। সব প্রশংসা খোদা আজকে, সব প্রশংসা খোদা আজকে তোমার। ওয়াদা যা ছিল তোমার, চোখ দেখেছে আমার। কোরআনের কাছে জিজ্ঞাসা করো, রব্বানা আমরা জান্নাতের বাগানে আছি, যাব কিনা? বলে দুটো জিনিস সাথে আনবি। বললে হুজুর দুটো? বললে হ্যাঁ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআনের উপরে বিশ্বাস নিয়ে আসিস, যেন কোরআনটাকে ছাড়িস না। আসার সময় মুসলমান হয়ে আসবি, তা না হলে এই সুযোগটা কি যাবো, মুসলমান হয়ে যাবো ইনশাল্লাহ। কি ওটা চাইলা কে? আমার তো এক কাপ দিয়েছে, তুলো তুলো তুলো, অন্য কাউকে দাও, কাজ হবে। আমার তো এইটাই হলে মিষ্টি খেলেই বিপদ হয়ে যাবে। আমি যখন বলবো ঠিক বলেছি বলেছি। আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব আবার ডাক্তার ফের ট্যাবলেট খাওয়ানো, ভেতর প্রেমে জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু মেজাজ ছাড়ছে না। মেরে মোহতামিম রসুল আমি বলেছিলাম মনে একটু আগে দেবেন, তা সেই আমার ভাগ্যে শাল পাতা লেখা আছে। তকদির বাড়ির বড় জামাই হলে যাওয়া, কি বুঝলে, সবাই খাবে আর বড় জামাই খেলে দেখবে। শেষবেলা যা আছে বাবা তুমি খাও, কি করবে? এই দেখো বাজার শেষ, হাই দেখো অবস্থা বলছে ভালোটাই শেষ খায়। দই খুব ভালো, পচিয়ে মাল হলো, বলছে ভালো। শেষবেলায় তো দই খায় না, কি দই। আল্লাহ ভালো করুক। দেখুন ভাই, মন চাচ্ছে আপনার সহ্যের কথা বলতে, কিন্তু মেজাজ চাইছে না। যদি আল্লাহ কোনোদিন আবার নিয়ে আসে, আল্লাহ সুস্থ রাখে, সেদিন কোরআনের যে বিষয় শুনতে মন যাবে আমাকে আধ ঘন্টা আগে বলবেন যে এই বিষয় শুনতে মন যাচ্ছে। ইনশাল্লাহ বিষয় পাল্টাবো না, যতক্ষণ টাইম থাকবে 2 ঘন্টা অবশ্যই ততক্ষণ বলে একটা বিষয়ের উপর বলবো। বিষয় একটা না থাকলে কথার মজা থাকে না। এই জন্য আপনাকে এতক্ষণ শোনাচ্ছি যে আল্লাহ পাক সেদিন মুসলমানদের ডাকবে। কাদের ডাকবে? যদি বলে মুসলমানদের ডাকবে। আর শোনাচ্ছি আমার কোরআন বিশ্বাস করে আসবি। আমার আল্লাহওয়ালা ভাইরা সন্ধ্যা থেকে জীবন ভর যা শুনেছেন, আজকে সন্ধ্যা শুনেছেন, বলেন এরপরে কোরআনের উপরে পাক্কা বিশ্বাস হবে ইনশাআল্লাহ? হবে, বিশ্বাস হবে ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ছোট্ট করে ডাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ইমানদার, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার কারো ঘরে প্রবেশ করবে না, নিজের ঘরেও প্রবেশ করবে না, আগে সালাম দেবে তবে যাবে। এটা মুসলমানের নমুনা। আপনার ছেলে MA পাস করুক, LLB করুক, DLED করুক, ব্যারিস্টার হোক আর এডিটার হোক, মিনিস্টার হোক আর প্রফেসর হোক, জীবনে সালাম দিয়ে ঘরে যাবে না। যাবে 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 না। কিন্তু আপনার ছোট্ট বাচ্চা যেদিন মাদ্রাসায় ভর্তি হবে না, পরের সময় বৃহস্পতিবার ছুটি হয়েছে, বাড়ি গেছে, দরজার কাছে গিয়ে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দেবে। কে দেবে? মুসলমান। কে দেবে? জনে বলেন। আপনার বাচ্চাটা মুসলমানদের কাছে ছিল, তাই ওর মুসলমানের হাওয়া লেগে সালাম শিখিয়েছে, আপনি তো শেখান না। যদি একজন মানুষ হাত তুলে দেখাতে পারেন যে আমি ওই দলে আছি,
তো আমি আজকের কথা দিচ্ছি ইনশাল্লাহ, নেমেই প্রথম আপনাকে আমি 5,000 টাকা দেবো। যারা নানা আছেন হাত তুলে বলেন যে প্রত্যেকটি নানা তার নাতিকে প্রথম কোলে নিয়ে সালাম দিয়েছে। সালাম দেবে, বিয়ানকেই সালাম দেয় না, তার নাতিকে সালাম দেবে। কি বলে কি রে, কোথায় নিয়ে এলো আমাকে? হ্যাঁ, ও জিন্দিগিতে সালাম দেয় না, ওর বাপ কোনোদিন দেয় না, তো কোথায় দেবে সালাম? দিয়েছে। হালাকি কথা ছিল মুসলমান যখন প্রথম সাক্ষাৎ হবে কি দেবে? সালাম দেবে। এখন কি দেয়? হ্যালো হাই, ধুনি দেবো ভাই, কবরে যাই। কারণ তোমার তো মুসলমানের খাতায় নামই নাই, মুসলমানের খাতায় নাম হলো। এই জন্য আল্লাহ পাক শুনেছেন ঈমানটাকে সাহাবাদের সঙ্গে ট্রাই করো। কাদের সাথে? জনে বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ হচ্ছে, ফজরের নামাজ হয়ে গেছে, সবাই চুপচাপ বসে গেছে। রাসূল কিছু বলবেন, সাহাবারা অধীর আগ্রহে বসে আছে কিছু শুনবো। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন, যুদ্ধের জন্য তৈরি হও। কে কে যাবে? ছেলে, বুড়ো, জওয়ান, যার নতুন বিয়ে হয়েছে, যার বউ মরে গেছে, সবাই উঠে পড়েছে, সব যাও। সবাই বললে হ্যাঁ। বলে তাহলে যাওয়ার সময় একটা কাজ করো, যুদ্ধের কামান্ডারের দরকার। বললে হ্যাঁ। প্রথম কামান্ডার কি হবে? বলে রাসূল আপনি যাকে বলবেন। বলে যায়েদ বিন হারিস হবে। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে বলে জাফর বিন আবু তালেব। তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তারপরে যাকে তোমাদের ভালো লাগবে তাই করে নিবে। কথা বুঝেন নাই? পেশাদার বক্তা হলে এইটি আধ ঘন্টা খেয়ে নিত শুরু করে। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা ভাইরা, ঠিক হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন যাও বিদায় নিয়ে এসো। যায়েদ বিন হারিস দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, আল্লাহর হাবিব আপনার ঘরে রান্না হলে আমি খাই, নাহলে পানি কি আসামের সুপার চবুতার উপরে শুয়ে যাই। আমার আর কি আছে, সবই তো আপনি সামনে আছেন। আম্মা জান আয়েশা পর্দায় আছে, আম্মা জান আমি যুদ্ধে যাচ্ছি, দোয়া করবেন। বিদায় নেওয়া হয়ে গেছে। জাফর বিন আবু তালেব বাড়ি যাচ্ছে, মসজিদ থেকে বাড়ি গেছেন, দরজার কাছে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন? আসসালামু আলাইকুম। কোনদিন ফজরের নামাজ পড়ে বাড়ি গিয়ে বউকে সালাম দিয়েছো? সালাম দেবে। ভুল করে সালাম দেয় তো দরজা লাগিয়ে দেবে। বলে আমাদের বাড়ি নাই। বলছে আসসালামু আলাইকুম। বলছে ভাই বলছি তো আমাদের বাড়ির লোককে বাড়িতে নেই, আপনি যান। বলছে আমি বাড়ি এসেছি। বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি, সালাম দিলে বুঝতে পারি। নবী সাহাবী ঘরে ঢুকছে সালাম দিয়ে, রাসূল ঘরে ঢুকছেন সালাম দিয়ে, সাহাবীরা ঘরে ঢুকছেন সালাম দিয়ে, জাফর আবু তালেব ঘরে ঢুকে সালাম দিয়েছে। তো বিবি বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে বিবি একটা মজার গল্প আছে, শুনবে? যেমন স্বামী তেমন বিবি। তো বিবি শোনাচ্ছে, স্বামী আমি নাস্তা বানাচ্ছি, হয়ে এসছে, একটু বাকি আছে। নাস্তাটা বানিয়ে নিয়ে এসে পাশে বসবো, আমি নিজে হাতে তোমাকে তুলে খাওয়াবো, তুমি খাবে আর বলবে, আমি খাওয়াবো আর শুনবো। এরকম বিবি আমাদের ঘরে আছে, হাতে তুলে খাওয়াবে। পানি চাইলে বলে ঢেলে খাও, আর না খেলে বলবে খাবে খাও, না খেলে দূর হয়ে যাও। মাল বৌলিয়ে ঘর করছে। বউ কাকে বলে জানে না তো, বউ কাকে বলে। এই হলো বিবি, যে স্বামীকে বলছে অপেক্ষা করেন, নাস্তা বানাবো, আমি নিজে হাতে আপনাকে খাওয়াবো, আপনাকে সেবা করার জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। এতটুকু যদি বিবি বোঝে তবে বুঝবে ওটা বিবি, আর তাহলে বুঝবে কলের চাবি খালি ঘুরাবে আর বলবে কি দিবি কি দিবি। কিছু দিবি তো একটু ভালোবাসা পাবি, আর তা না হলে আমি পালাবো, তুই দেখবি না। আপনাদের মুর্শিদাবাদে এরকম হয় না, আমাদের কথা বলছি। মানে দাগি মাল সব জায়গায় আছে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, ও হলো বিবি যে জানে স্বামীর খিদমতের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে। নারীকে বানানো হয়েছে পুরুষের খেদমতের জন্য। এখন তো পুরুষরাই খেদমত করে পাগলা। যদি হাতে পায়ে তেল দিয়ে রাখে ভালো, তা নয় কোন সময় যে গেল বোঝা মুশকিল। এর দোষ অন্য জায়গায় আছে, আজকে বয়ান করা যাবে না। আজকে বয়ান করলে এই সন্ধ্যাবেলা বয়ান চলে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো বিবি শোনাচ্ছে স্বামী একটু সময় দাও। তো স্বামী বলছে বিবির নাস্তা হবে, খাওয়া হবে, মজা হবে, কিন্তু গল্পের স্বাদ চলে যাবে।
তো বিবিও যেমনি স্বামীও তেমনি বলছে থাক তোর নাস্তা, নামিয়ে দিয়ে বলছে বলুন। বলছে বিবি আজকের ফজরের নামাজ রাসূলের পিছনে পড়েছি, তাকবীরে উলার সাথে পড়েছি। বলে বাহ আলহামদুলিল্লাহ। বলছে বিবি শুধু এটা নয়, নামাজের পরে রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আমি নাম লিখিয়েছি। আমাদের বউরা হলে বলতো এই শীতকালে দিন আসছে তুমি কোথায় যাবে, এমন কান্ত মনে যেন ফেরেশতার গালা। কিন্তু সারা জীবন কি জ্বালা যে ঘর করছে সে জানে। মেয়েদের যে কান্না কখন আসে বোঝা মুশকিল, হ্যাঁ না? বছরে একবার করে বর্ষাকালে নদীতে বান আসে বলে করে আসে, কিন্তু এদের যে কখন বান আসবে বোঝা মুশকিল। ও বিবি যেই শুনেছে যুদ্ধের ময়দান নাম লিখিয়েছে তো বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি মুজাহিদের বিবি, আমার স্বামী মুজাহিদ। বলছে বিবি হ্যাঁ ঠিকই হয়েছে, কিন্তু আর একটা বাকি আছে। বলে কি? বলে আজকের যুদ্ধে আমি কমান্ডার। বললেন সুম্মা আলহামদুলিল্লাহ, দাঁড়ান ঘোড়া আমি সাজাবো, আপনার যুদ্ধের পোশাক আমি পরাবো, আপনার তরবারি কাঁধে ঝুলিয়ে দিয়ে আমি ঘোড়ার পিঠে তুলে দেবো। তার আগে একটু দোয়া করে দিই। আমি দোয়া করি, আপনি আমিন বলেন। কে দোয়া করছে? বিবি। আমাদের বিবির কেমন দোয়া করে? আল্লাহর দোয়া হবে। ফেরেশতা খাতা গুকিয়ে ওদের ছুটে পালিয়ে, আল্লাহ তুই কোথায় দোয়া করবি? আল্লাহ কার কাছে দোয়া করবে? এর জ্ঞানগম্য কিচ্ছু নেই, যেমন শিরকি কালাম। আল্লাহর দোয়া করবে। ও বিবি দোয়া চাচ্ছে, হাত তুলেছে, সাহাবী হাত তুলেছে। আরে ওই জন্য মাঝে মাঝে রমজান মাসে ইফতারি সামনে নিয়ে বসে বিবিকে বলতে তুই দোয়া কর, বিবিকে বলতে তুই দোয়া কর, আমি আমিন বলি। বিবি কাউ মাউ করছে, কি বলবি? যা পাস তাই বল না। আরে বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। কথা বুঝে দেন? মরার পরে যখন বিছানায় শুয়ে থাকবি তো তোর বিবি দোয়া করা শিখে আছে, আগে থেকে দোয়া করবে। আর তা না এই পেতনির মতো কানে কি বলতে হয় তাই জানে না, সালাম দেয়। আরে মাঝে মাঝে বিবিকে পাশে বসিয়ে দোয়া করাতে হয়। মেয়েকে নেবে, ছেলেকে নেবে, বৌমাকে নেবে, সবাই নেবে, নাতিপোতা সবাই থাকবে। চলো দোয়া করো, চলো দোয়া করো। দোয়া করতে করতে কি বলে ভুলে গেছে, ছোট নাতি হয়ে গেছে, দাদু কি বলে শোনো। কি হলো ভুলেছে? আচ্ছা বেশ ঠিক আছে, আরেকবার বলো। কি বলেন জি? আল্লাহর কাছে ওটা পছন্দ। রব্বে জুল জালাল বলে ফেরেশতা তাকিয়ে দেখ, আমার বান্দা দোয়া চাচ্ছে, ভুল হয়েছে, মাসুম এসেছে, আবার করিয়েছে। ওর হাসার জন্য একটা নেকি আলাদা দেবো, আর বলার জন্য একটা নেকি আলাদা দেবো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মাঝে মাঝে দোয়া শেখাতে হয়। ও তো নিজের ছোট জগন্নাথ নিজেই দোয়া জানে না, তো শেখাবে কোথা থেকে? হ্যাঁ, আদান হচ্ছে তখন ছুটে কাঁচা মাচা রুজি করছে, করবো দাঁড়ান। রোজার দিনেও তুমি আগে সময় হয় না যে ইফতারি নিয়ে বসবে। হায় রে মুসলমান, তোমার কপাল। তো বিবি দোয়া চাচ্ছে, রব্বানা আয় পরওয়ারদিগার আলম, তোর দরবার দুটো হাত তুলেছি, আমার হৃদয় সিংহাসনের সম্রাট বলে যাকে মেনে নিয়েছি, যার হাসিতে আমি হাসি, যার কান্নায় আমি কাঁদি, যাকে কোলে পেয়ে জন্মদাতা ভুলে গেছি, গর্ভধারী ভুলে গেছি, যার পাশে থেকে সারা জীবনের সব সাথীদেরকে ভুলে গেছি, আজ তাকে তোর জন্য উৎসর্গ করছি, যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কেটে জাহান্নামবাসী করবে, ইসলামের বিজয়ী পতাকা উড়াবে, গোটা শরীর ক্ষতবিক্ষত হবে। যেদিন যুদ্ধের পতাকা উড়িয়ে আসবে, আমি সেদিন মোহাব্বতের হাতটা বাড়াবো, আদর করে কোলে নেব, ভালোবাসার আঁচল দিয়ে রক্তগুলো মুছে আবার তাকে সুস্থ করব, তো যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব দোয়া করছে, যখন আমিন বলতে বলতেই তরবারি খাপ থেকে বার করলেন, আর আস্তে করে হাতের উপর রেখে নিচের দিকে চেপে দিয়ে বললেন, খেপি উল্টো দোয়া করিস না, তোর দোয়াটা কবুল হবে না। বলছে স্বামী, আমি পালিয়ে আসতে বলি নাই, লুকাতে বলি নাই, কাপুরুষের মতো নিজেকে আত্মরক্ষা করতে বলি নাই, আমি তো বীরের মতো লড়তে বলেছি, ইসলামের পতাকা উড়াতে বলেছি, কেন কবুল হবে না? তো বলছে বিবি রে, তুই সব খবরটা জানিস না, আজকে যুদ্ধের কমান্ডার 3 জনা, আমি তার মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, আর কোনদিন তোর কোলে ফিরে আসবো না, তাই জনমের মতো বিদায় নিতে এসেছি, তুই যেন আমাকে ভুল বুঝিস না। একে বলে ক্ষমা চাওয়া, একে বলে বিবির কাছে মাপ চাওয়া, একে বলে তাকে ক্ষমা করে দেওয়া। গোটা জিন্দেগি গরু আর ছাগলের মতো পিটিয়ে তাকে জীবনে সংসারে রেখেছি, বাড়ির ঝিয়ের মতো খাটিয়েছি, আর মরে গেলে কবর নেয় বলছি মাফ করে দিয়েছি, তোর মাফ করতে হবে না, ছাগল কথা তোকে মাফ করতে হবে না।
ওই এমনি মাপ হয়ে গেছে। একে বলে মাপ করা। সুস্থ শরীরে হাসি মুখে নিরালায় কাছে দেখে কপালে একটা চুমো খেয়ে বলো, সংসার করতে জীবনে অনেক ভুল তোমার সঙ্গে হয়ে গেছে, তোমার উপর অনেক অত্যাচার করেছি যেটা আমার করা উচিত ছিল না, তুমি বিবি হিসেবে আমার সব অন্যায় আবদারকে মেনে নিয়েছো, আজকে বলো ক্ষমা করে দিলে, বলো ক্ষমা করে দিলে। দেখবে তোমার গলাটা জড়িয়ে ধরে চোখের কোণে পানি আসবে, বলবে তুমি কেন ক্ষমা চাচ্ছ? ক্ষমা তো আমি চাইব, ভুল আমারই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ভালোবাসার দুটো জোড়া যখন এক পাশে দাঁড়িয়েছে, একে অপরের কাছে ক্ষমা চেয়েছে, একে অপরের কাছে ক্ষমা চেয়েছে, ওদের জবানের আওয়াজ শেষ হওয়ার আগে আমি আল্লাহ দুজনকেই ক্ষমা করে দিয়েছি, দুজনকেই মাফ করে দিয়েছি। মেরে মুহতরম বুজুর্গ, আল্লাহ ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী শোনাচ্ছেন, আর কখনো আসবো না, তাই ক্ষমা চাইতে এসেছি। তবে তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি, আমি দুটো মাসুম তোমার কাছে রেখে যাচ্ছি, বাচ্চা দুটোকে তুমি আমানতদারির সঙ্গে রেখো, এই আমানতটাকে যত্ন করে তুমি বড় করো, এরা সুপুরুষ হবে, বাপের মতো মুজাহিদ হবে, ইসলামের ডাক আসলে এদেরকেও যুদ্ধে পাঠাবে। এটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। জাফর বিন আবু তালেব ঘরটা ছেড়ে টুকটুক টুকটুক করে বার হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি ডুকরে কেঁদে বলেছে, স্বামী আর একটা বার দাঁড়াও, তোমার চাঁদ মুখটা আর একবার দেখে নি জনমের মতো। জাফর বিন আবু তালেব শুনিয়েছে, দরজার ওই পারে পর্দাতে থাকো, পর্দা ছিন্ন করে বাইরে আসবে না, দরজার ওই পারেই থাকো। বিবি দরজার ওই পারে পর্দাতে রয়ে গেছে, জাফর বিন আবু তালেব টুকটুক টুকটুক করে নবী সামনের দিকে চলেছে, পিছন দিকে দুজন মাসুম বাচ্চা তীর খাওয়া পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, আব্বু চলে যাচ্ছে। একবার দাঁড়া, আর জীবনে কেউ আমাদের কোলে নেবে না, আর আব্বা বলে কারো কোলে চাপবো এ সরকার কোনোদিন মিটবে না। তাই যাবার সময় শেষবারের মতো একটু বুকে টেনে নাও, একটু বুকে টেনে নাও, আমাদের দুই ভাইকে বাহুতে চাপতে দাও, তোমার দুই গেলে দু ভাই দুটো চুমো খাবো, আমাদের নামিয়ে দিয়ে তুমি চলে যাবে, আমরা আমাদের জীবনের সর্বহালাত তোমাকে মাফ করে দেবো, ভুলে যাব, চলে যাও। জাফর বিন আবু তালেব বলেছে, ওখানেই দাঁড়াও, মায়ের কাছে যাও, মায়ের অবাধ্য হবে না, মায়ের অবাধ্য হবে না, ছুটে কাছে আসবে না, তোমাকে কোলে নিয়ে আমার নবীর ডাক এসেছে, আমি ওখানে যেতে কাল বিলম্ব করতে পারবো না, তবে কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, এই জাফরকে কাল কিয়ামতের ময়দানে তার খোদা যদি জান্নাত যাওয়ার পারমিশন দেয়, সে তার খোদা যদি জান্নাত যাওয়ার পারমিশন দেয়, তো জাফর জান্নাতের দরজায় অপেক্ষা করে বসে থাকবে, যতক্ষণ তোরা দুজনে আব্বা বলে ছুটে এসে আমার দুই বাহুতে চাপবি না, তোদের দুজনকে দুই বাহুতে নেবো না, ততক্ষণ আমি জাফর জান্নাতের দরজা ক্রস করবো না, জান্নাতের দরজা পার করে ওপারে যাব না, এটা কথা দিয়ে যাচ্ছি। মুসলমানের ছেলে, কাল কিয়ামতের ময়দানে জাফরের মতো কোন সাহাবী যদি আপনার আমার হাত ধরে জিজ্ঞাসা করে, ও মুসলমানের ছেলেরা, ইসলাম যখন শেষ হচ্ছিল, সন্তান ছেলে রেখে, বিবি ফেলে রেখে, আর বাচ্চা দুটোকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে হাসতে হাসতে যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে ইসলাম জিন্দা রাখার জন্য, সেই জিন্দা রাখা ইসলামের সুশীতল ছায়াতে সারা জীবন বাস করছিলে, আর ইসলামের পতাকাকে উদ্দীন করার জন্য তোমাদের কাছে হাত বাড়ালে চুপ করে বসেছিলে, ছেলে দিতে হতো না, বিবি ছাড়তে হতো না, তোমাকে দুনিয়া ছাড়তে হতো না, একটু মেহনতের দুটো পয়সা যেটা আল্লাহ দিয়েছিল ওটা থেকে একটু দিতে, তাতেও কোনটা বোধ করেছিলে, তাতেও তুমি তোমার মনটাকে বড় করতে পারো নাই, তাতেও তুমি আসে নবীর মেহমান খানার সামনে দাঁড়াতে পারো নাই, যে কারোর নাম লেখার আগে আমার নামটা লিখেলেন, আমি কমপক্ষে এত টাকা দেবো, বুক ফুলি আমি বলতে পারি নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, সুখী জনসেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনাদের কাছে শেষ অনুরোধ, শেষ অনুরোধ, আমি চাঁদা আদায় করার জন্য বক্তৃতায় আসি নাই, আর এই শরীরে চাঁদা আদায় করা সম্ভব নয়, তবে এতটুকু বলে যাচ্ছি, খালি হাতে বাড়ি যাবেন না, যাদের এখনো দেওয়া হয় নাই, যার কাছে যতটা ক্ষমতা আছে, এই মনে করে আল্লাহ যেদিন তোর হাবিব দেখেছিল, যেদিন তোর হাবিব দেখেছিল, সেদিন সাহাবীরা নিজের বিবি বাচ্চা পর্যন্ত উজাড় করে দিয়েছে, আজ তোর হাবিবের কারখানা থেকে ডাক এসেছে, বিবি বাচ্চা উজাড় করতে পারলাম না, তো কমপক্ষে আমি আমার ক্ষমতা মোতাবেক, কমপক্ষে আমি আমার ক্ষমতা মোতাবেক 100টা টাকা হলেও দিয়ে গেছি, খালি হাতে গেলাম না, খালি হাতে গেলাম না। আল্লাহ আমাদের সকলকে দিনের বারে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা
আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, দোয়ার আগে কিংবা পরে ওখানেই দেন, আমাকে নয়, ওখানেই দেন। দোয়ার আগে কিংবা পরে প্রত্যেকে মনে রেখে দিই, আমি